করছে, মুসলমান সেই করছে, আর মুসলমান বসে বসে শিয়াদের মতো বিড়ালের মতো মুসলমানের কোনো আওয়াজ নাই। এই জন্য আজকে ইহুদিরা নাসারারা মুসলমানদেরকে পায়ের তলে ফেলে হাড্ডির মতো পিষে ঘোরা করতেছে। কথা বলেন ঠিক ঠিক? আওয়াজ নাই কেন? মুসলমানদের আওয়াজ হতো, আওয়াজ যেখানে যায় সেখানে আওয়াজ, বিলের মতো ম্যাও 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 ম্যাও। কেন? মাহফিলে আসতে হবে বাঘের বাচ্চার মতো, কোরআন হাদিস শুনতে হবে বাঘের বাচ্চার মতো। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দিয়েছিল সেই গৌর গোবিন্দ, নারে তাকবীর দেওয়ার কারণে তার পাঁচ একটা ভাঙ্গে তছনছ হয়ে গেছে। সেই আওয়াজ কই? সে আওয়াজ গেল কোথায়? মুসলমান সেজন্য আওয়াজ দিতে। তো বলছিলাম আজকের মাহফিলটা এই মসজিদ উপলক্ষে, তাই না ভাই? মসজিদ উপলক্ষে না? সেটাই নবীজি বলেছেন, আও বানা মসজিদা, আও বানা মসজিদা, আও বানা, জোরে বলেন, আও বানা মসজিদা। দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে, আল্লাহর ঘর একটা তৈরি করে, একটা ইট দিল আল্লাহর ঘরে, এক বস্তা সিমেন্ট দিল আল্লাহর ঘরে, হ্যাঁ, আল্লাহর ঘরে একটা কার্পেট দিল, একটা জায়নামাজ দিল, আল্লাহর ঘরে রড দিল, বালু দিল, দিয়ে আল্লাহর ঘরকে তৈরি করলো। কেউ যদি এটা করতে পারে দুনিয়াতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও বানা মসজিদা, আও বানা, বলেন আও বানা মসজিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেয়, ও বন্ধু, সে কবরে বসে বসে যত নামাজ মসজিদে হবে, যত মুসল্লি নামাজ মসজিদে পড়বে, ও বন্ধু, বসে বসে আল্লাহ পাক এই যে নামাজের যত সিজদা হবে, যত রুকু হবে, যত কেরাত হবে, এ মুসলমান, সমস্ত আওয়াজগুলা, সমস্ত সওয়াবগুলা আল্লাহ পাক ওই বান্দা বান্দির কবরে পৌঁছাইতে থাকবে। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবে। আও ওয়ারাসা মুসাহাফা, আও ওয়ারাসা মুসাহাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এমন ব্যক্তি আছে যে তার ছেলে সন্তান নাই, মেয়ে নাই, কেউ নাই, সে নিয়ত করলো, আল্লাহ আমার তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, গো মালিক, ও মালিক রে, আমার তো ছেলে নাই, আমার মেয়ে নাই, আয় আল্লাহ, ছেলে থাকলে মেয়ে থাকলে কোরআন শিখাইতাম, কোরআন পড়তো। আমার বাবা আছে, আমার মা আছে, থাকলে আল্লাহ কোরআন পড়তো। আমার দুনিয়ায় তো কেউ নাই রে মালিক, ও মালিক, আমি 2 কপি কোরআন শরীফ কিনলাম, 5 কপি কোরআন শরীফ কিনলাম, কেনার পরে কোনো হেফজখানায় দিয়ে দিলাম, কোনো ইমানদার কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে বললাম, ভাই এই কোরআনগুলি পড়িয়েন, এই কোরআনগুলি পড়িয়েন। অথবা মাদ্রাসায় 10 কপি কোরআন শরীফ কিনে দিল, অথবা কোনো ছাপাখানার মধ্যে গেল, যাওয়ার পরে বলল, ভাই, ও ভাই রে, আমি তোমাকে 20,000 টাকা দিলাম, আমি তোমাকে 40,000 টাকা দিলাম, ও ভাই, তুমি 40,000 টাকার কোরআন শরীফের কপি তৈরি করবা। আমি যখন দুনিয়ার জমিন থেকে কবরের বাড়িতে যেদিন চলে যাব ভাই, সেই দিন যেন এই ছাপাগুলা, এই কোরআনের কপিগুলা মাদ্রাসায় মাদ্রাসায় বিলি করে দিবা। যত ছাত্র পড়বে, যত তলাবা ইলম পড়বে, এরা পড়তে থাকবে, আর আমার আল্লাহ তাদের কোরআনের তেলাওয়াতের সওয়াবগুলো আমি কবরে বসে বসে পাইতে থাকব। 7 নম্বর নবীজি বলেন, আও তারাকা ওয়ালাদা ইস্তাগফির লাহু বা'দা মাউতিহি,
সাত নম্বরটা ভালো করে শুনবেন, 7 নম্বরটা দিলের কান দিয়ে শুনবেন ভাই। 7 নম্বরটা হলো তারাকা ওয়ালাদা আস্তাগফির লাহু বাদা মাউতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে বসে বসে ওই সমস্ত পিতারা, ওই সমস্ত মাতারা কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবে যারা দুনিয়ার জমিনে এমন একটা সন্তান রেখে গেছে, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে গেছে ভাই, যে সন্তানগুলি দুনিয়ার জমিনে নেককার পরেজগার মুত্তাকি, এরকম সন্তান দুনিয়ার জমিনে রাখে এমন পিতা কবরে চলে গেছে ভাই। নবীজি বলেন, মদিনার নবী ডাক দিয়ে বলেন, ও উম্মত রে, এমন সন্তান দুনিয়ার জমিনে রাখলা যে সন্তান তুমি চলে আসার পরে আস্তাগফির লাহু, তোমার জন্য মাগফিরাতের জন্য দোয়া করলো, চোখের পানি ফেললো, তোমার কবরের পাশে গিয়া দাঁড়ালো, অথবা মসজিদে বসে বসে, মসজিদের কোনায় বসে বসে বাবার নামটা স্মরণ হওয়া মাত্র গুনগুন 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 আওয়াজ দিয়ে মসজিদের কোনায় 2 ফোঁটা চোখের পানি ফেলে মালিক রে ডাক দে, বলে রে মালিক, আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে রে মালিক, ও মালিক, আমার বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আমার বাবার কবরখানা প্রশস্ত বানাইয়া দাও, বাবার জিন্দগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এইভাবে বলে বলে দুনিয়ার জমিনে চোখের পানি ফেলে ফেলে ভাই যে সন্তানরা দুনিয়ার জমিনে কাঁদবে, আল্লাহর নবী বলেন ওই বাবা মায়ের কবরখানা জান্নাতের বাগান আল্লাহ পাক বানাইয়া দিবেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।